স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সবসময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার, আমি শুভ্রা পাল, শিউরি নিউ ডাঙ্গালপাড়া। আমি চলে এসেছি ডাটা রান্নাঘরে। আজকে আমি দেখাবো মোগলাই মুরগ মাসাল্লাম। হ্যাঁ, এটা কিভাবে তৈরি করছি আমি পুরোটাই আপনাদের করে দেখাচ্ছি। 500 গ্রাম চিকেন নিয়েছি, এটা ম্যারিনেট করেছি। তো ম্যারিনেটের জন্য আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করেছি সেটা হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর আছে শাহি গরম মশলা। আর আমি একটা পেস্ট তৈরি করেছি। 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজে আমি বেরেস্তা বানিয়েছি। 2টো টমেটোকে ছোট ছোট কুচি করে ও বেরেস্তা এবং 8-10টা কাজু ও 1 চামচ চারমগজ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। এটাতে ঘি ও সর্ষের তেল ব্যবহার করব, ঘি খুব সামান্য পরিমাণ। আর ব্যবহার করছি ডাটার গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছুই ডাটার। ডাটা মশলার স্বাদ আসে খুব সুন্দর। থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আমরা তো বাঙালিরা খাদ্যপ্রিয় ভোজন রসিক নামেই পরিচিত, কাজে টেস্ট আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ডাটা মশলা দিয়ে আমি শুরু করছি রান্না। আমি ইন্ডাকশনে কড়াই চাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব 1 চামচ পরিমাণ মতো ঘি। এর মধ্যে যাবে আমার কিছু গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো, 4-5টি লবঙ্গর টুকরো, একটি ছোট এলাচ, সেটাকে আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা বেরেস্তা আলাদা করে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মতো সর্ষের তেল। আমি ইন্ডাকশনের ফ্লেমটা একটু বাড়িয়ে নিচ্ছি। সমস্ত মশলা আমি ম্যারিনেট করেছিলাম চিকেনের মধ্যে, এবং চিকেনটাকে আমি 1/2 ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত নর্মাল টেম্পারেচারে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি ফ্লেমটাকে একটু কমিয়ে নিচ্ছি। ফ্লেমটা না কম থাকলে না, যখন চিকেনটা দেওয়া হয় তেলটা ছিটকে যায় অনেক সময়। আমি চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ম্যারিনেট করে রাখাটাই আসল ব্যাপার। যতক্ষণ ধরে এটা ম্যারিনেট হবে, ভেতরে মশলাগুলো ঢুকে গেলে এর টেস্ট তত বেশি বাড়বে। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু ফ্লেমটাকে কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো
এটা রান্না হতে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এর মধ্যে ঝালটা অ্যাড করবেন। ম্যারিনেশনের সময় যেহেতু আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম, তাই খুব সামান্য পরিমাণ লবণ এর সাথে অ্যাড করব। আমি ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 5 মিনিট হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। বেরেস্তা, কাজু, টমেটো কুচি দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোগলাই রান্না সবসময় একটু রিচই হয়। আমি ওপর থেকে ডাটার আরেকটু শাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে জলের খুব একটা প্রয়োজন হয় না, তবুও চিকেনটা সেদ্ধ করতে যদি আপনারা মনে করেন যে একটু এর মধ্যে জল অ্যাড করবেন, করতে পারেন। তবে সেটা যদি গরম জল হয় তাহলে ভালো হয়, গরম জলের টেস্টটা বজায় থাকে ঠিক মতো। ম্যারিনেট যতটা ভালো হবে সেদ্ধটাও তত ভালোই হবে। আমার জল দেওয়ার প্রয়োজন নেই, তবুও আপনাদের দেখানোর জন্য আমি সামান্য গরম জল এর মধ্যে অ্যাড করছি। ফিরে আসছি 2 মিনিট পরে। ফিরে এলাম 2 মিনিট পরে। আমাদের মোগলাই মুর্গ মাসাল্লাম রেডি। সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর একটা ফ্লেভার এসেছে। আমি এবার ইন্ডাকশনটা অফ করছি। এরপরে আমি গার্নিশিং এর জন্য অল্প ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমার মুর্গ মাসাল্লাম, মোগলাই মুর্গ মাসাল্লাম। খেতে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনাদের উত্তরের জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্য করেই ডাটার রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন।